হযরত ওমরের কত মর্যাদা। আমার নবী বলেন আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না। আমার পরে যদি দুনিয়াতে কোন নবী রাসূল আসতো তাইলে হযরত ওমর নবী হইতো। হযরত ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, কিন্তু আমি শেষ নবী, এজন্য আমার ওমর নবী হতে পারলেন না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আমার নবী বলছেন ওমরের মধ্যে নবী হবার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ কইলেন না? কত মর্যাদা হযরত ওমরের। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। কিয়ামতের দিন হযরত ওমর নবীদের কাতারে দাঁড়াবেন। হযরত ওমর কিন্তু কিয়ামতের দিন নবীদের কাতারে প্রথমে দাঁড়ায় যাবেন। ফেরেশতারা বলবে হুজুর, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি জন্য নবীদের কাতারে দাঁড়াইছেন? আপনি তো 4 খলিফার দ্বিতীয় নম্বর খলিফা, আপনি পৃথিবীর দ্বিতীয় 4 জন প্রেসিডেন্টের মধ্যে 2 নম্বর প্রেসিডেন্ট, কি জন্য আপনি নবীদের কাতারে দাঁড়াইছেন? আপনি তো খলিফাদের কাতারে দাঁড়াবেন, আপনি তো সাহাবা একরামদের কাতারে দাঁড়াবেন। হযরত ওমর ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, আমার নবী বলছেন আমার নবী যদি শেষ নবী না হইতেন আমি তাহলে নবী হতে পারতাম। আমার নবী বলছেন আমার ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, এই জন্য আমি আজকে নবীদের কাতারে দাঁড়াইলাম। এ মুসলমান ভাইরা, এই তো ছিল তাদের ঈমান। তারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিলেন, ঠিক কিনা? কথা কন, আল্লাহকে রব হিসেবে মানে নাই, এবং তার উপরেই তো অটল ছিল। জোরে কন ঠিক কিনা? আমার দিকে তাকান, আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে রব তো আল্লাহকেই মানতে হবে। কথা ঠিক? জোরে কন ঠিক। রবের অর্থ কয়টা বলছি? আর একটু জোরে কন। 1 নম্বর রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, 2 নম্বর রব শব্দের অর্থ হলো রিজিক দাতা, 3 নম্বর রব শব্দের অর্থ হলো রক্ষাকর্তা, 4 নম্বর রব শব্দের অর্থ হলো সংবিধান দাতা। এই 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে তিনি হলেন আমাদের রব। কথা ঠিক আছে? জোরে কন ঠিক আছে? রব হিসেবে তাহলে মানব কাকে? রব হিসেবে আল্লাহকে মানতে হলে কয়টা কথা মানতে হবে? 1 নম্বর সৃষ্টিকর্তা, 2 নম্বর রিজিক দাতা, 3 নম্বর রক্ষাকর্তা, 4 নম্বর সংবিধান দাতা। বিধায় মুসলমান যদি হতে চান, ইমানদার যদি হতে চান, ইমান নিয়ে মরতে চাইলে আল্লাহর দেওয়া সংবিধান পবিত্র কোরআনকেই মানতে হবে, আর আদর্শ হিসেবে কাকে? নবীকেই মানতে হবে। কথা ঠিক? আল্লাহর সংবিধান, আল্লাহর কোরআনের সংবিধান বাংলাদেশে কায়েম হোক। কে কে চান? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। মনে থাকবে? মনে থাকবে? এই দাওয়াত আমি আপনাদের দিয়ে গেলাম। আপনারা প্রত্যেকটা ব্যক্তি নিজের বাড়িতে কথাগুলো বলবেন, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের নাতিকে, নিজের বেটার বউকে, ফ্যামিলির সবাইকে বলবেন ধলেশ্বরী হুজুর বলে গেছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সম্মানিত সুধী, লম্বা সময় কথা বলছি। বর্তমান যে সব বক্তা বাইরেছে আছে না নাই? ওয়াজ করে 40 মিনিট, ভিজিট 70,000 আছে না নাই? কথা কয় না, কথা কয় না। নাম গুলি কই নাই কারণ যে ওয়াজ করছি 1.5 লাখ টাকা বিল উঠছে তাদের হিসাবে। কথা কি খারাপ কইলে?
বেঠিক করছি 36 বছর হলো ওয়াজ করি এই নাগদাতে প্রথম জীবন থেকে। কত মুরব্বী দুনিয়াতে চলে গেছে, তারা যারা মুরব্বী ছিল আগে সব চলে গেছে, আমরাও চলে যাব, থাকবো না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এখন তো বড় বড় হুজুর বাইরেছে, দলেশ্বরীর কথা আজ্ঞাতির মানুষের মনে থাকে না, মনে থাকে না। ন্যায় কথা বলে গেলাম, কথা ঠিক, জোরে কোন ঠিক। আরবি প্রবাদ বাক্য আছে, আল হক মুররুন, হক কথা তিতাই লাগে। তিতা লাগে কাদের জন্য? যাদের ইমানে আছে ভেজাল। কথা ঠিক, যাদের ইমানে ভেজাল আছে তাদের কাছে হক কথা তিতাই লাগবে। আসুন বন্ধুরা আমার, লম্বা চওড়া কথা বলে ফেলেছি। হযরত হুযায়ফা মনে আছে? মনে আছে? শহীদ হতে চায় বারবার। উনি কয়, আল্লাহ যদি আমাকে 1000 বার জীবিত করে দিতেন, 1000 বার তোমার উত্তপ্ত কড়াইয়ের মধ্যে জীবন দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয়, দ্বীনের জন্য যারা জীবন দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউ, বরং তারা জিন্দা। তারা কি? শহীদ যারা হয় তারা কি? কার কথা বানায়া কইলাম নাকি? শহীদ হতে চান? শহীদ হওয়ার ইচ্ছা আছে? হযরত ওমরের দাম কম ছিল না বেশি ছিল? কত বেশি? সমস্ত সাহাবায়ে কেরামেরাই কিন্তু বেহেশতি বাবা, ঠিক না? আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আমি সাহাবায়ে কেরামদের উপরে খুশি। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বয়ং আমি আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের উপরে খুশি, সাহাবায়ে কেরামের আমি আল্লাহর উপরে রাজি খুশি। হযরত ওমর জাহান্নামী না জান্নাতি? আল্লাহ যেহেতু রাজি খুশি, নিঃসন্দেহে সব সাহাবী জান্নাতি, ঠিক কি না? তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই দুনিয়ার মধ্যে 10 জন সাহাবীকে আমার আল্লাহ স্পেশাল সার্টিফিকেট দিবেন, দেন নাই? কয়জন? আশারায়ে মুবাশশারা। ও আমার বন্ধুগণ, এই 10 জন জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক নম্বরে 1, 2 নম্বরেই হলো হযরত ওমর। কে? জোরে কয় না? 2 নম্বরেই হযরত ওমর। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, শুধু তাই নয়, হযরত ওমরের কত মর্যাদা। আমার নবী বলেন, আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না। আমার পরে যদি দুনিয়াতে কোন নবী রাসূল আসতো তাইলে হযরত ওমর নবী হইতো। হযরত ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, কিন্তু আমি শেষ নবী, এজন্য আমার ওমর নবী হতে পারলেন না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আমার নবী বলছেন ওমরের মধ্যে নবী হবার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ কইলেন না? কত মর্যাদা হযরত ওমরের। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। কিয়ামতের দিন হযরত ওমর নবীদের কাতারে দাঁড়াবেন। হযরত ওমর কিন্তু কিয়ামতের দিন নবীদের কাতারে প্রথমে দাঁড়ায় যাবেন।
ফেরেশতারা বলবে হুজুর ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি জন্য নবীদের কাতারে দাঁড়াইছেন? আপনি তো 4 খলিফার 2য় নম্বর খলিফা, আপনি পৃথিবীর দ্বিতীয় 4জন প্রেসিডেন্টের মধ্যে 2 নম্বর প্রেসিডেন্ট। কি জন্য আপনি নবীদের কাতারে দাঁড়াইছেন? আপনি তো খলিফাদের কাতারে দাঁড়াবেন, আপনি তো সাহাবা একরামদের কাতারে দাঁড়াবেন। হযরত ওমর ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার নবী বলছেন, আমার নবী যদি শেষ নবী না হইতেন আমি তাহলে নবী হতে পারতাম। আমার নবী বলছেন আমার ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, এই জন্য আমি আজকে নবীদের কাতারে দাঁড়াইলাম।